কলকাতার হৃদয় যেন একবারে জেগে ওঠে দুর্গাপুজো শেষে, আর তার পরিণতি রূপই হলো দুর্গাপুজো কার্নিভাল। এক অন্যরকম বিদায়ের উৎসব, যেখানে থিম, সংস্কৃতি আর আবেগ একসাথে মিশে যায় রাজপথে। মা আসছেন বলে কথা। দুর্গাপুজো কার্নিভালের শুরু 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। উদ্দেশ্য ছিল সে দরবারে কলকাতার থিম পুজোকে তুলে ধরা আর প্যান্ডেলগুলিকে আন্তর্জাতিক পর্যটনের অংশ করে তোলা। প্রথম কার্নিভাল হয়েছিল রেড রোডে, যেখানে অংশ নিয়েছিল শহরের সেরা 39টি পুজো। এখানে প্রতিটি নামী বারোয়ারি পুজো তাদের প্রতিমা, থিম ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে মঞ্চে আসে। থাকে আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা, ঢাক, ঢোল, নৃত্য ও রঙিন শোভাযাত্রা। পুরোটা যেন একটা চলন্ত থিম প্যান্ডেল। সরকারি আমন্ত্রিত বিদেশি প্রতিনিধি, পর্যটক সামনে থেকে বসে তারা উপভোগ করেন। কলকাতা দুর্গাপুজো 2021 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ তালিকায় জায়গা করে নেয়, যা বাঙালির গর্বের এক ঐতিহাসিক মুহূর্ত। ওই কথায় আছে, যদি মন থেকে কিছু চাও তবে অসম্ভব সম্ভব হতে বাধ্য। এই তালিকায় থাকা ঐতিহ্যগুলি হলো সেই সব সংস্কৃতি, আচার, উৎসব, হস্তশিল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবনে বেঁচে আছে স্মৃতি আর চর্চায়। এটা শুধু এক ধর্মীয় উৎসব নয়, এক সাংস্কৃতিক বিপ্লব। পুজোর প্রতিমা যেমন আমাদের মন ভরে দেয়, এই কার্নিভাল সেই বিদায়টাকে করে তোলে মধুর ও গর্বের। এটা শুধু পুজোর শেষ নয়, বাংলা সংস্কৃতির এক বিজয় যাত্রা। মা সবার জীবনকে আলোয় আলোকিত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক অজানা ইতিহাস নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে।